ঈদের দিন আর প্রচুর ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝে ঝটপট একটা গরুর মাংসের রেসিপি খুঁজতেছেন আপনারা, আমি জানি। এবং ঝটপট মাটির হাঁড়িতে কিভাবে রান্না করা যায় গরুর মাংস এবং পানি ছাড়া এবং কোনো দম দেওয়ার ঝামেলা ছাড়াই একদম সফট গরুর মাংস, মশলাই গরুর মাংস নিয়ে এসেছি আজকে। তো আজকে যারা ঝটপট করে একটা একদম ফ্রিলি মাংসের রেসিপি চাচ্ছেন, কোনো ঝামেলা নেই, কিন্তু খেতে হবে দুর্দান্ত, সব ধরনের কাজকর্ম সেরেও মাংসটা খুব সুন্দর করে রান্না করতে পারবেন, সেই রেসিপিটাই আজকে আপনাদের জন্য। তো প্রথমেই যেটা করতে হবে, মাটির হাঁড়িটাকে গরম করে নিতে হবে। গরম করে হালকা আঁচে কিন্তু গরম করতে হবে, অবশ্যই আঁচটা বেশি দেওয়া যাবে না, মাটির হাঁড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার হাঁড়িটা যেহেতু অনেকবার রান্না করা হয়েছে, 2-1 বার রান্না করা হয়েছে, তো হাঁড়িটা মোটামুটি একদম রান্নার জন্য প্রিপেয়ার্ড ছিল। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন এবং যত পরিমাণে গরম মশলা আছে, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, সব কিছু দিয়ে পেঁয়াজ রসুনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই তো জাস্ট একদম সাধারণ একটা রান্না, কিন্তু অসাধারণ টেস্ট হবে এবং আপনাদের কাছে খুবই ইজি হবে ব্যাপারটা। কারণ কোরবানির দিন কিন্তু মানুষ অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক কাজকর্ম নিয়ে, সব কিছু নিয়ে অনেক ধরনের ব্যস্ততা থাকে মানুষের। তো সেই ব্যস্ততার মধ্যেও খুব ইজিলি কীভাবে গরুর মাংসটা রান্না করা যায়, আর যদি মাটির হাঁড়ি হয় তো কথাই নেই, আপনাদের পানি ইউজ করা লাগবে না, পানি ছাড়াই এতটা সফট একটা মাংস হবে তো কি বলবো। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এরকম ঢাকা দিয়ে একটু ভালো করেই কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনটা, যেহেতু মোটামুটি করে দেওয়া হয়েছে। তো যখন একটু নরম নরম হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমরা অ্যাড করে দিব লবণ, কারণ লবণটা যতক্ষণ পর্যন্ত আপনারা না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা সফট হবে না। তো লবণ দিয়ে দেওয়ার সাথে সাথে আমরা চলে যাব হলুদ মরিচের প্রিপারেশনে। আর যদি বাটা মশলার স্বাদ পেতে চান তাহলে যে কোনো হলুদ এবং মরিচটাকে পানি দিয়ে ভালো করে এরকম থকথকে করে মেখে কিছুটা সময় রেখে দিলেই কিন্তু একদম সফট একটা বাটা মশলার টেস্ট পাওয়া যাবে। তো আমরা ইনস্ট্যান্ট এটাকে পানি দিয়ে মেখে একটু সময় রেখে দিয়েছিলাম এবং পরবর্তীতে এই পেঁয়াজ রসুনের মধ্যে হলুদ এবং মরিচটা খুব সুন্দর করে অ্যাড করে দিলাম। তো আরও একটা ব্যাপার আপনাদের টিপস শেয়ার করি, এই কষাতে আমি যেটা করব, এই যে হলুদ মরিচ দেওয়ার পরে খুব ভালোভাবে মাংসটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমি না, আমার মা রান্না করছিল মাংস, কারণ আমার মায়ের হাতের গরুর মাংস রান্না এতটা টেস্টি হয় কি বলবো। যাই হোক, এখন মাংসটা দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আদা, তারপরে ধনিয়া বাটা, এগুলো কোনো কিছুই আমরা ইউজ করিনি। আমরা প্রথমে গরুর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে নিতে আমরা যখন দেখব যে গরুর মাংসটা একটু তেল ছেড়ে এসেছে, তখন আমাদের অ্যাড করতে হবে ধনিয়া এবং আদার পেস্ট। কারণ এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টিপস, কারণ হচ্ছে আদা দিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যাবে হাঁড়ির তলাটা লেগে আসতেছে, তো সেটা খুবই একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। অনেক সময় আছে একটা ব্যাড স্মেল হয়ে যায়, বিশেষ করে মাটির হাঁড়িতে রান্না করতে গেলে তো খুব সেন্সিটিভলি রান্না করা লাগে, যাদের কাঠ কয়লার চুলা নেই। আর কয়লার মধ্যে যদি হাঁড়িটা রেখে দেওয়া যায় তাহলে কোনো প্যারা নেই। তো আমরা এই পর্যায়ে দিয়ে দিব কিছু গোটা রসুনটা একসাথে দিলাম না, কারণ গোটা রসুনটা দেখা যায় গরুর মাংস সিদ্ধ হতে সফট হতে এটা যদি নাড়াচাড়া বেশি পড়ে তাহলে ছুটে যায়, তখন আর দেখতেও সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। তো এই জন্য গোটা রসুনগুলো আমরা একটু পরে অ্যাড করলাম, মোটামুটি কষিয়ে নেওয়ার পরে। তারপরে এখন কিন্তু মোটামুটি একটা তেল ঝোল ভাব চলে এসেছে। এখন আমরা ওই যে বললাম ধনিয়া এবং এখানে দারচিনি এলাচিও কিছুটা বেটে দিয়েছিল, ক্রাশ করে দিয়েছিল, যাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে। এবং আদার মধ্যে কিন্তু আমি একদম শুকনো মরিচ সেটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে দিয়েছি, এতে করে একটা ঝাঁঝালো টেস্ট আসে গরুর মাংসে। এই গরুর মাংসের টেস্টটা আমি শিখেছি আমার ফুপা শাশুড়ির কাছ থেকে। উনি সবসময় এত ঝাল একটা গরুর মাংস রান্না করতো এবং স্পাইসটা একদম অসাধারণ লাগতো। এটা হচ্ছে একটা মানে দারুণ একটা টিপস বলতে পারেন। শুকনা মরিচটা যদি একটু আদার মধ্যে পেস্ট করে দিয়ে দেন তাহলে এত সুন্দর একটা ঝাঁঝালো টেস্ট আসে। তো আমরা কিন্তু অলমোস্ট ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে একদম খুব সফট হয়ে এসেছে এবং একদম লো হিটে কিন্তু রান্নাটা করতে হবে, একদম টোটালি পানি ছাড়া এত সুন্দর সফট হয়েছে মাংসটা। এবং আমরা কিন্তু আজকে একদম ভুনা করেছি মাংসটা, যেহেতু কোরবানির মাংসে কিন্তু আলু টালু সেরকম কিছুই ইউজ করা হয় না। আমি জাস্ট কোরবানির
কোরবানির মাংসের একটা ডেমো তৈরি করতে চেয়েছি আজকে, যাতে খুব ইজিলি কোরবানির দিন আপনারা একটা কষানো মাংস তৈরি করে ফেলতে পারেন। তো লাস্ট পর্যায়ে আমরা টালা জিরার পাউডার দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমরা জাস্ট ঢেকে দিব এবং কিছুক্ষণ এই ফ্লেভারের অপেক্ষা করব। তো ঢেকে দিতে দিতে আমি আপনাদের দেখিয়ে দিই যে মাংসটা পানি ছাড়াই কতটা সফট হয়েছে, কারণ এটা একদম ধিমি আঁচে রান্না হতে থাকে এবং মাটির হাঁড়িটা একবার হিট হয়ে গেলে এটা দেখা যায় আরও 1 ঘন্টা ব্যাপী এই হিট চলতে থাকে, টকবক টকবক করে একটা হিট চলতে থাকে। তো মাংসটা উঠিয়ে আপনাদের একটু দেখিয়ে দিই, আমরা অলমোস্ট ঢাকা দিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা ছড়িয়ে পড়ে কাঁচামরিচের। আর দেখুন মাংসটা কত সফট হয়েছে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আল্লাহ হাফিজ।